বেলঘরিয়ায় ফের শুটআউটের ঘটনা। খুন তৃণমূল কর্মী, তৃণমূল পার্টি অফিসের সামনে শুটআউটের ঘটনা। নিহত তৃণমূল কর্মী রেহান খান প্রমোটার ছিল বলে জানাচ্ছে পুলিশ এবং ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত। ঘাড়ে গুলি লাগে রেহানের। ঘটনার পর রাতভর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে পড়েছিল রেহানের দেহ। সকালে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মদের বোতল। তদন্তে নেমে সুশান্ত রায় এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে দুজনকে আটক করেছে বেলঘরিয়া থানার পুলিশ। এই ঘটনা এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ এবং সুশান্ত রায় এবং মৃত্যুঞ্জয় চক্রবর্তী তাদের নাম, এবং এই দুজনকে আটক করেছে বেলঘরিয়া থানার পুলিশ। দিদি, গতকাল রাত্রেবেলা আপনার ছেলে বেরালো আর ফিরলো না, কে বার কারা খুন করলো? সুজয় আর সুশান্তকে ছেলে। কেন মারলো? জায়গা জমি নিয়ে ধমকি দিত, গোলি বন্দুক দেখাতো, একবার মারলো গোলি বন্দুক সে। এর আগেও একবার তো ওকে মেরেছিল মাথাতে মারলো। তো আমি ডাক্তার এখন ভর্তি কিয়ে দিলাম, ওকে বাঁচাইলাম। পুলিশকে জানানোর পর পুলিশ জানলো, পুলিশ তুলে নিয়ে গেল। फिर उनका टाका पैसा के पुलिस फेंक दिलो कि रात के बुलाया था उसको किसी पार्टी के। अच्छा, हाँ, যে ওকে গুলি করে মারতে পারে। हाँ, कोई कुछ धमकी उमकी दिया कि कुछ अच्छा, किसी पार्टी के फोन किया रात में। বেলঘরিয়া থানা পিসিবাসীকে ও ফোন করে জানিয়েছিল ব্যাপারটা। তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, লাস্টে গুলি করে ওকে খুন করে দিল। কাউন্সিলর কি বলছেন শোনাবো। সকালবেলা এই ঘটনা আপনারা যেটা শুনেছেন আমিও সেটা শুনে এসেছি। পুলিশ তদন্ত করছে, দোষীদের শাস্তি অবশ্যই চাই। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে অনুমান করছেন? এটা কিছুই বলে, পুলিশ তদন্ত করে যেটা আপনাদেরও জানাবে আমরাও সেভাবেই জানতে পারবো। এইভাবে তো কাউকে বলা সম্ভব না। সন্দেহ ঘনিষ্ঠ কর্মী ছিল এবং আপনার খুব কাছের লোক ছিল, কতটা আতঙ্কিত আপনি নিজে? এটা আতঙ্কের কোনো ব্যাপার না। আমরা সিপিএম এর টাইমে দল করা মেয়ে, ও আমাদের আতঙ্কিত আমরা নই। আমরা যথেষ্ট হয়েছে, একটা ইনসিডেন্ট ঘটেছে, দেখবে, তদন্ত করবে, বেরোবে নিশ্চয়ই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে আটক করা গিয়েছে, আর কি কি আপডেট রয়েছে পুলিশের তরফ থেকে, আর কি কি জানতে পারছো? দেখো অর্পিতা, এই ঘটনায় মারাত্মক আপডেট রয়েছে এই মুহূর্তে। ঘটনাস্থলে এই মুহূর্তে সিআইডি এবং ফরেন্সিকের আধিকারিক দলেরাও রয়েছে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করছে। তারা যে মদের বোতল রয়েছে এবং অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে, কোল্ড ড্রিঙ্কসের বোতল, ছোলা বাই যে ধরনের জিনিসগুলো পড়ে আছে সেগুলো তারা সংগ্রহ করছে। এদিক দিয়ে রেহান খানের মাও কিন্তু বিরাট একটা অভিযোগ জানিয়েছে। যে অভিযোগে সে জানিয়েছে এর আগে রেহান খানকেও কিন্তু তার ছেলেকে কিন্তু এই সুশান্ত রায় বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল এবং সে সাগর দত্ত হসপিটালে ভর্তি হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে এই অভিযুক্তরা পরে ব্যারাকপুর আদালত থেকে বেল পেয়ে তারা ছাড়িয়ে আসে। এবং রেহানের মা আরো বলছে যে রেহানের ব্যবসা ছিল হচ্ছে জমি এবং জলা জমি, ছোট ছোট প্লটগুলো সে কিনতো এবং কিনে সেগুলোকে ভরাট করে সে বিক্রি করতো এবং বিল্ডার্সের ব্যবসা করতো। তার বাড়ির পাশে, অর্থাৎ তার যে বর্তমান যেখানে তিনি মারা গেছে, অর্থাৎ তাকে যেখানে খুন করা হয়েছে তার থেকেই পুলিশ সেখানে রয়েছেন, তারা কি করছেন সেই বিষয়ে জানাও মিন্টু। হ্যাঁ, এই মুহূর্তে পুলিশ ফরেন্সিকের আধিকারিকরা তারা তাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করছে। কোন দিক দিয়ে অভিযুক্তরা এসেছিল, কি অবস্থা করেছিল, সেগুলো সমস্ত সেই বিষয়গুলো তারা খুঁটিয়ে দেখছে এবং সেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ারও ব্যবস্থা করছে। অর্পিতা, বেশ মিন্টু, তুমি সঙ্গে থাকো। এই ঘটনায় পুলিশ কি বলছে শুনবো। গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি, বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষে। প্রাইমারি প্রথম দৃষ্টিয়া দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। না, জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে। নাম রেহান আছে, ইনায়াতুল্লাহ,
আর মোটামুটি 30-35 মধ্যে বয়স আছে। দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না, আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 12, 11:30-12টা পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে 5টার সময় 5-5:30টার সময় বডিটা দেখতে পেরেছি। ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছেন সিআইডি, ফরেনসিক টিম রয়েছে, নমুনা সংগ্রহ করছে ফরেনসিক টিম। ব্যথা বেদনা, কিন্তু যারা এখনো বেঁচে আছে, যাকে ওকে যে মেরেছে, পূর্ণ আশ্বাস আমাদের আছে প্রশাসনের প্রতি, তাদেরকে খুঁজে বার করা হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। কারণ তৃণমূল কংগ্রেস যখন আমরা করি, দিনের পর দিন বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গের অনেক তৃণমূল কংগ্রেস কর্মী মার্ডার হয়ে যাচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস কর্মী যে মার্ডার হচ্ছে তার তদন্তটা হোক, কারা মার্ডার করছে। ঘটনাস্থলে আরো 2-3 জন ছিল মদের আসরে, ওটাই তো আমি আপনাকে বলছি যে 3টে গ্লাস কি 4টে গ্লাস পুলিশ ইনভেস্টিগেশন করেছেন। ফরেনসিক ডিপার্টমেন্টের লোক আসবে, তারা যেন তদন্ত করে বার করে কেন তৃণমূল কংগ্রেস কর্মী জায়গায় জায়গায় মারা যাচ্ছে। এটা কি বিজেপির চাল না সিপিএম এর চাল, বা কারা মারছে? সূত্র মারফত, এলাকা মারফত শোনা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই উনি খুন হয়েছে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব 35 নম্বর ওয়ার্ডে নেই। তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আমি বলছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই এক। সেই সিআইডি সেই শাখার যে ফরেনসিক সায়েন্স বিভাগের যে কর্মীরা হয়েছে তারা আসছেন, তারা ঘটনাস্থলে তারা যান, সেই সিআইডি সেই জমি জায়গা সংক্রান্ত সমস্যাতেই খুন করা হয়েছে ছেলেকে, বিস্ফোরক দাবি করেছে নিহত রেহান খানের মায়ের। একাধিকবার খুনের হুমকি বেলঘরিয়া থানায় জানিয়েও পদক্ষেপ করেনি পুলিশ। অভিযোগ নিহতের মায়ের, তিনি কি বলেছেন আমরা আরো একবার শোনাবো। তিনি গতকাল রাত্রেবেলা আপনার ছেলে বেরালো আর ফিরলো না, কে বার কারা খুন করলো? সুজয় আর সুশান্তকে ছেলে। কেন মারলো? জায়গা জমি নিয়ে ধমকি দিত, গলি বন্দুক দেখাতো, একবার মারলো গলি বন্দুক সে। এর আগেও একবার তো ওকে মেরেছিল মাথাতে মারলো, তো আমি ডাক্তার এখন ভর্তি কিয়ে দিলাম, ওকে বাঁচাইলাম। পুলিশকে জানানোর পর পুলিশ জানলো, পুলিশ তুলে নিয়ে গেল, फिर ওকে টাকা পয়সা খেয়ে পুলিশ ছেড়ে দিল। कि रात के बुलाया था उसको किसी पार्टी के। अच्छा हाँ, যে ওকে গুলি করে মারতে পারে। हाँ, कोई कुछ धमकी उमकी दिया कि कुछ अच्छा किसी पार्टी के फोन किया रात में। বেলগড়িয়া থানা পিসিপাসিকে ও ফোন করে জানিয়েছিল ব্যাপারটা, हाँ, তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, না। লাস্টে গুলি করে ওকে খুন করে দিল। हाँ, বেলঘরিয়ায় রেহান খানকে গুলি করে খুন, একসঙ্গে বসে মদ্যপান, গুলি চালানোর পরেই পালিয়ে যায় রেহানের সঙ্গীরা। সারা রাত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকলেও কেন কেউ এলো না? পার্টি অফিসের সামনেই গুলি করা হয় রেহানকে এবং তাও কেন এগিয়ে এলো না? একগুচ্ছ প্রশ্ন উঠছে তৃণমূল কর্মীর মৃত্যুর পরই। রাতভর গুলিবিদ্ধ অবস্থায় রেহান খান সে ওখানে পড়ে থাকে এবং তারপরেও এই ঘটনা, এবং কেউ তখন তাকে কেন তুলতে এলো না, এবং সারা রাত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকলেও কেন কেউ আসেনি? পার্টি অফিসের সামনেই গুলি করা হয়েছিল তাকে, তাও কেন এগিয়ে এলো না? সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।